আমরা শিলং যাচ্ছি। শিলং ওই যে ট্রেনের রাস্তা দেখেছিস? এই রাস্তা দিয়ে একবার এসেছিলাম না? মজা লাগছে? বাবাকে ছাড়া ভালো লাগছে। বাবাকে ছাড়া ভালো লাগছে না? ও কিরে ওমা পায়ের মধ্যে এগুলা কি? হ্যাঁ কই গেছিলি? খেতে কাজ করতি? হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। তো আমি একটু রেডি হয়েছি, জামা পরে দেখতে পাইতেছো আমি যাইতেছি বাপের বাড়িতে। তো আজকে সারাদিন প্রচুর ব্যস্ত আছিলাম, মানে যেদিনই বেড়াইতে যাই বাপের বাড়িতে যাই ওই দিন সকাল থেকে আমি আর নিঃশ্বাস ফেলানোর সময় পাই না। কাজ আরও দ্বিগুণ 4 গুণ 10 গুণ বাইরে যায়। তো সারাদিন কাজকর্ম করে ওখানে ফ্রি হইলাম, রেডি হইলাম। এখন 4:30 বাজে। 4:30 বাজে আমরা গাড়ি আগে পড়ছে। আমি আর সোনো যাবো, সোনোর বাবা যাইতো না, কারণ আমার বাপের বাড়িতে একটা প্রোগ্রাম আছে। তো কন্টিনিউ ভিডিও দেখলে তোমরা জানতে পারবে কি প্রোগ্রাম। তো চলো ওখানে যাই, বেশি কথা করে সময় নষ্ট করতাম না, গাড়ি দাঁড়ায় রয়েছে রাস্তা। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা আয়া বললাম রাস্তাত, মা বাবা সোনোর বাবা সবাই আমরা আগাইয়া দিতে হয়েছে আমার আর সোনরে। ঠাম্মা দাদাকে টাটা দে। কত দূরে গিয়ে বসেছিস কেন? হাওয়া লাগার জন্য? ঠিক আছে চলো। আজকে আমার বাপের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় যা যা কিছু তোমরা লোকে পারুম শেয়ার করুম। অন্য সময় এত বেশি শেয়ার করা হয় না, আমি কোন দিক দিয়ে যাই কেমনে যাই। তো আজকে টুকটাক যদ্দূর সম্ভব আর কি তোমরা লোকে শেয়ার করানোর চেষ্টা করুম। তো ওখানে যাইতেছি আমরা জোলাইবাড়ির বাজারের উপর দিয়া। তো জোলাইবাড়ি বাজার পার হইয়া তারপরে বিলোনিয়া রোডে পড়লাম, মানে এই দিক দিয়ে বিলোনিয়া যায় আর কি। তো বিলোনিয়া যাওয়ার পথে মুহুরিপুর নামে একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে যাওয়ানোর সময় একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম হচ্ছে টাক্কা তুলিশা পাহাড়। ওই যে দেখো এত সুন্দর লাগতেছে পাহাড়টা, একদম ধাপে ধাপে সমুদ্রের ঢেউয়ের মতো, খুব সুন্দর লাগতেছে। ক্যামেরাতে কদ্দূর বোঝা যাইতেছে জানি না, কারণ ওই দিক থেকে সূর্য অক্ষণ মানে ডুবতে আছে, তো সূর্যের আলোর লাগে অত ভালোভাবে বোঝা যাইতেছে না। আর কত বড় বড় পাহাড়ের মতো টিলা টিলা দেখো ওইদিকে কত টিলা বড় বড়। তো ওখানে আবার নতুন রাস্তা হইতেছে, তো ওই লেগে এই বড় বড় টিলাডি কাটটা কাটটা রাস্তা বানাইছে। এই টিলাডি দেখা মনে হইতেছে যে কোনো পাহাড়ি অঞ্চলে যাইতে আসি, মানে রাস্তাটাই অপরিচিত লাগতেছে, আগের রাস্তার কোনো চিহ্নই নাই, নতুন রাস্তা হয়েছে। আর একদিক দিয়ে ভালো হয়েছে যে এত সুন্দর রাস্তা হয়েছে, আর আমার বাপের বাড়িতে যাইতে অনেকটা সময় কম লাগে। এখন আগে আরও অনেকটা বেশি সময় লাগতো, এখন 1 ঘন্টায় যাওয়া যায়, পুরো 50 কিলোমিটার রাস্তা 1 ঘন্টায় যাওয়া যায়, এত ভালো রাস্তা হয়ে গেছে। আর আগে লাগতো 1.5-2 ঘন্টার মতো, 2 ঘন্টা তো লাগতোই। আমরা শিলং যাচ্ছি। শিলং ওই যে ট্রেনের রাস্তা দেখেছিস? এটা হসপিটাল। তো আমরা এখন যাইতেছি রতনপুরের উপর দিয়ে। রতনপুরে যে রেল লাইনটা আছে ওইটা তোমরা দেখছোই, আর রতনপুরের হসপিটালটাও দেখছো। স্বর্ণ জিগাইতেছিল, স্বর্ণ শুধু জিগাইতে আছে এটা কি মা ওইটা কি মা, তো স্বর্ণরে কইতাছিলাম আর কি। তো এদিকে যদ্দূর যাইতেছি পুরাই শুধু পাহাড় পাহাড় দেখতেছি, নিজেরও ফিলিংসটা খুব ভালো লাগতেছে। আসলে এই রাস্তাটা অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে আমি যাই না, অন্য একটা রাস্তা দিয়ে যাইতে হইতো, কারণ এই রাস্তাটা ভীষণ খারাপ আছিল যে সময় কাজ চলতেছিল আর কি। তো এই রাস্তা দিয়ে মোটামুটি 1.5-2 বছর ধরে
কইরা যাইতাছি না, অন্য একটা রাস্তা দিয়ে যাই আর কি। তো এই রাস্তা দিয়ে এবার অনেক দিন পর 2 বছর পর এই রাস্তা দিয়ে যাইতাছি। এবার পুরো রাস্তাটাই নতুন নতুন লাগতেছে, পুরো পাহাড় টিলা টিলা কাটটা কি অবস্থা, এটি দেখে লাগতেছে সত্যিই আমরা শিলং টিলং যাইতেছি। মানে শিলং তো গেছি একবার, তোমরা আগে আমার যারা ভিডিও দেখো তারা তো জানোই, আগে আমরা শিলং গেছিলাম একবার এই 2023-এ। তো শিলং যাইয়া যে অভিজ্ঞতাটা হয়েছে পাহাড় টাহাড় দেখা, তো ওখানে লাগতেছে যে আমরা সেম শিলংই যাইতেছি, এত বড় বড় পাহাড় পুরা শিলংয়ের মতোই লাগতেছিল। তো আমরা মামিয়ে যাইতেছি, জানলা দিয়া ভীষণ ভালো হাওয়া আইতেছে, আর জানলা বন্ধ করুন যাইতেছে না, এতটা পরিমাণে গরম পড়তেছে। তো হাওয়াতে চুল টুল এলোমেলো হইয়া যাইতেছে, তো ভালোও লাগতেছে, আবার চুলটি যে চোখে মুখে আইয়া পড়তেছে এটাও বিরক্তি লাগতেছে। তো আমরা রতনপুর পার হইয়া ঝরঝরি দিয়া বাইরইয়া তারপরে বিলোনিয়া রোডে পড়ছি। আর এদিক দিয়া দেখো সূর্যটা একদম মানে ডুবে ডুবে অবস্থা, এত সুন্দর লাগতেছে দৃশ্যটা, মানে কি কমো, তোমরা তো নিজেরা দেখেই বুঝতেছো। তো ওখানে দেখো আমরা বিলোনিয়া একটা রাস্তায় আটকা পড়ছি, ইয়ানে ভীষণ জাম, আর সামনে পুলিশ টুলিশ দেখা যাইতেছে, পুলিশ বিএসএফ। তো তারা খুব তাড়াহুড়া করে গাড়িতে উঠতেছে, গাড়ির ওই মানে পুলিশের গাড়ির যে একটা সাউন্ড হয় ওই সাউন্ডটা বাজতেছে। তো একটু ভয় ভয়ও লাগতেছিল, কারণ আজকে হয়েছে ভোট, আজকে 19 তারিখ। তো 19 তারিখে এদিকে বিলোনিয়া বরপাতরি লইয়া আগরতলা ওই সব সাইডে ভোট হইতেছে। আমরা দিকে আমার শ্বশুরবাড়ির এদিকে 26 তারিখে ভোট, আর এখানে দেখতেছি আজকে। তো এই ভোটের কারণে রাস্তা এত জাম, আর রাস্তা তো অনেক চেকিংও হইতেছে, আমরা অনেকবার চেকিং করছে। তো ইয়ানেও ভোট হইতেছে, এর লেগা কোনো জায়গায় হয়তো কোনো জায়গায় কিছু একটা ঘটনা ঘটছে, এর লেগা পুলিশ টুলিশ এত দৌড়াদৌড়ি করতেছে আর কি। তো বিলোনিয়া পার হইয়া আমরা ওখানে বরপাতরের দিকে আইছি। আর বরপাতরের তৃষ্ণা পার্ক তোমরা যারা জানো চিনো অবশ্যই জানো যে বরপাতরে একটা তৃষ্ণা পার্ক আছে, ওই পার্কের সামনে দিয়ে যাইতেছি আমরা। অনেকটা রাস্তা পার হয়ে আছি, এখন আছি বরপাতরি বাজারে। বরপাতরি বাজারের মাঝখানে দাঁড়াইছি পানের লাইগা, গাড়ির দাদারে পাঠাইছি পান আনতে, মানে পান খাইতে ইচ্ছা করতেছে, এর লেগে পান আনতে পাঠাইছি। সামনে পানের দোকান। শোনো কি অবস্থা? ভালো, মজা লাগছে? বাবাকে ছাড়া ভালো লাগছে। বাবাকে ছাড়া ভালো লাগছে না? ও বাবা তো সামনেতে আছে। আর কালকের দিন শুধু, পরশু দিন তো বাবা যাবেই। এই যে দেখো পানের দোকান। তো আমি গাড়িতে থাকেই বরপাতরি বাজারটা একটু আশপাশটা ক্যামেরা ঘুরে তোমরা দেখাইতে আসি। আর এই বরপাতরি বাজারে পা দিলেই আমার মনে হয় খুব আপন আপন, কারণ বরপাতরি আমার পিসির বাড়ি আছে, আর আমি ক্লাস 12-এর পরীক্ষার সময় 2 মাস এই বরপাতরি পিসির বাড়িতে থাকিয়া টিউশনি করছিলাম। তো এর লেগা তখন বাজার টাজার খুব ভালোভাবে চিনতাম, এর লেগা খুব আপন আপন লাগতেছে। তো ওখানে এই জায়গাটা দেখো এত সুন্দর লাগতেছে, বরপাতরি পার হইয়া একটা জায়গা আছে মানে তৃষ্ণা পার্কের এদিকে আর কি। তো দুই সাইডে সুপারি গাছের মতো গাছ আছে, এটি সুপারি গাছ না অন্য গাছ জানি না। তো খুব সুন্দর করে সাদা রং টং দিয়ে রাখছে, দুই পাশে রাস্তার দুই পাশে একই রকম, খুব সুন্দর লাগতেছিল দেখতে। আর এই যে দেখো আমরা চেকিং করতেছে, অন্তত 7-8 বার চেকিং করছে, 7-8 বার রাস্তা দাঁড়াইতে হয়েছে। তো সববার ভিডিও করছি না, একবারই শুধু করছিলাম। ওই যে তারাও ক্যামেরা ধরে রয়েছে, আমিও ক্যামেরা ধরে রয়েছি, তারা যে চেকিং করতেছে মানে ব্যাগ ট্যাগ খুললে পর্যন্ত দেখাইতে হইতেছিল। আর আমার বিরক্তিও লাগতেছিল, ব্যাগ খুললে দেখাইতে হয়, মানে ব্যাগের মধ্যে দেখতে আছে জামা কাপড় আছে, কইতাছি যে জামা কাপড় না, এরপরও মানে আরও উল্টাইয়া ফাল্টাইয়া দেখানো লাগবে এই আর কি। তো যাই হোক অনেকবার চেকিং হইলো। আর এদিকে বাড়ির কাছাকাছি আয়নের পরে সোনর ঘুম ঘুম পাইতে আছে, এর লেগে আমার কোলে মাথা রেখে ঘুমাইতে আছে। তো আমার এখন বেশ খুশি খুশি লাগতেছে, কারণ বাপের বাড়ির কাছাকাছি আইয়া পড়ছি, তো এর লেগা ভীষণ খুশি লাগতেছে। এখন যাইতেছি আমরা নিদয়ার কাছাকাছি আইছি। এটা হচ্ছে নিদয়া বাজার, পুরাপুরি নিদয়া। তো নিদয়াটা আমার লাগে খুব আপন, কারণ আমার এটা মামার দেশ, আমার দাদুর বাড়ি এই নিদয়াতে, তো এর লেগা ভীষণ আপন লাগে আর কি।
তো নিদুয়া পার হইয়া তারপরে আমার বাপের বাড়ি আর একটু ধরো 3-4 কিলোমিটার। আর এই যে রাস্তাটা দেখতেছো এই রাস্তাটা দিয়েই কিন্তু আমার দাদুর বাড়িতে যায়। তো রাস্তাটাও তোমরা দেখাইলাম কোন দিক দিয়ে যায়। তো ইয়ানে আমার একটা জেঠুর বাড়িও আছে, ওই যে দেখা যাইতেছে এটা আমার জেঠুর বাড়ি। আবার এই যে আইয়া পড়ছি আমি আমার একদম বাপের বাড়ির গেটের সামনে। আর বাপের বাড়ির গেটের সামনে আইনের পরে কি ঘটনা ঘটছে তোমরা একবার নিজের চোখে দেখো। অন্য বাড়ির কি রে কালটু ওই ইডা সিল্লার কিচ্ছু হবে না। ওই এই কালো কুকুরটাকে দেখা ওইটা চিৎকার করছে। দাঁড়া দাঁড়া কি রে ওমা দাঁড়া দাঁড়া মামা। তো গাড়ির থেকে নাইমা পড়লাম আর এবার গাড়িটা ঘুরাইতে আসছে। গাড়ির দাদারে কইলাম যে চাটা খাইয়া যাইতে, মাও কইছে কিন্তু না তাই নিয়ে খাইতো না, কারণ আইতে এতবার আটকাইছে রাস্তায়। দাদা তো ভয়ই পাইয়া গেছে, মানে যাইতে আবার এতবার আটকাইব, যদি সন্ধ্যা হইয়া যায়, ওখানে অলরেডি 5:45 বাজে, তো সন্ধ্যা হইয়া যাইব। ওই লেগে কই যে না আমি চা খাইতাম না, আমি ওখানে মানে কাটতে পড়ি। আইয়া বললাম ফাইনালি বাড়িত। এই যে আমরা টমু 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 ভালো আছো? তুমি ভালো আছো? চিনেছ টমু? টমু আমাকে চিনেছে? টমু চিনছে আমারে, প্রত্যেকবার আইলে ঘেউ 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 করে। এবার কিন্তু আমরারে কিচ্ছু করছে না। আসলে আমরাও আইছি এই মুহূর্তে, একটা কালো কুত্তা আইছে বাড়ির সামনে, ইডারা দেখে এটা ঘেউ ঘেউ করতেছিল। আমরারে কিচ্ছু করছে না, এবার সনরাও কিচ্ছু করছে না, আমারও কিচ্ছু না। অন্যবার আইলে ঘেউ ঘেউ করতো, তখন সিগনাল আইছে, এতবার আইতে আইতে লক্ষ্মী হইয়া গেছে। কিন্তু তোর পায়ের মধ্যে এগুলা কি? হ্যাঁ কই গেছিলি? খেতে কাজ করতি? ধান লাগাইছস? হ্যাঁ ধান ক্ষেত করছস? পুরা ফায়ে গায়ে পুরা ফেক, কোনান থেকে ঘুরে আইছে ফেকেটাকে। তো সনো হাইয়েই, সনো তো কুকুরের ভয়ে এই ভাইয়ের পিঠে করিয়া গেছে। সনো অক্ষণ ডরাইতে আছে বাইরে আইতে। আরে কিছু করবে না, এটা এমনি ঘুমিয়ে আছে। তুই এসে দেখ, আমি আছি, মামা আছে, আর কি। এবার ডরাইছে। এই দেখো এখানে একটা নতুন চুলা, অন্ধকার হয়ে গেছে, ভালো করে দেখা যান না। এই চুলাটা আমার মা বইয়েছে, হ্যাঁ, আর আমার ফিসাতো ভাই দুইজন একটু সাহায্য করে দিছে। লাগে যে দুইটা চোখ আর এই মুখ হা করে রয়েছে। আইতে অন্ধকার হয়ে গেছে, মা সন্ধ্যা টন্ধা দিয়ে লাইছে। আমি আর ঘরেই ঢুকছি না, আমি উঠানেই হাঁটতে আসছি, হালকা হালকা বাতাস হইতে আছে, খুব ফাইন লাগতেছে। মানে এত সুন্দর একটা পরিবেশ, আসলে এটা আমরা বাড়িতে এত একটা পাওয়া যায় না। হয় এরকম হাওয়া বাতাস হয়, কিন্তু বাপের বাড়ির মজাটাই আলাদা আর কি। তখন তো অন্ধকার হয়ে গেছে, ভিডিওতে ভালো দেখা যাইতেছে না, পরে আবার দেখা করুম তোমরার লগে। অক্ষণের লাগে টাটা। আমি আয়নের সময় মা আর বাবুর লাগা কিছু জামা কাপড় আনছি, কারণ চৈত্র মাস গেছে, তো চৈত্র মাসে তো আইতে পারছি না। তখন আয়নের সময় আনছি, দুপুরবেলা সোনার বাবা বাজারে যাইয়ে কিনে আনছে মার লাগা এই শাড়িটা, আর বাবুর লাগা একটা ফতুয়া আর একটা ট্রাউজার। গরমের সময় বাবু এই ফতুয়ার ট্রাউজার পরে দোকানদারি করতে আরাম পাইব। আর মার শাড়িটাও কেমন হয়েছে জানাইও, আমার তো খুব পছন্দ হয়েছে মার শাড়িটা। তো এবার স্বর্ণ বাবুরে জামা কাপড়টি দিতে আছে, স্বর্ণ গিফট দিতে আছে বাবুরে। তো বাবুরে গিফট দিয়ে আবার জিগাইতে আছে পছন্দ হয়েছে কিনা। তো বাবু কইতাছে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ, তোমার জামার সাথে আমার জামার কালারটাও মিলে গেছে। তো স্বর্ণ তো খুব খুশি, বাবু এই কথা কনে। তো বাবুও খুব খুশি, স্বর্ণ বাবুরে গিফট দিছে এর লেগা।
তো ভিডিও শুরুতে তোমরা কইছিলাম যে আমার বাপের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম উপলক্ষে আইছি। তো ওই প্রোগ্রামের লাগা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা প্রায় কমপ্লিট। অনুষ্ঠানটা হচ্ছে পরশু দিন। তো মোটামুটি সবজি টবজি বাজার হয়ে গেছে। বাবু আজকে 2 দিন ধরে সবজি বাজার করতেছে, দেখো কতটি সবজি। আর ইয়ানে পলিথিন দিয়ে ঢাকনা দেওয়া আছে, আরও অনেক কিছু, মানে কিছু যদি বিড়াল টিড়াল আইয়া ঘাটা ঘুটে লেগে আর কি। তো এই যে কাগজের থালা, গ্লাস, তারপরে অনেক অনেক রকম, মানে কতটার নাম কমু। তো ঠাকুর ঘরের মানে যেহেতু এটা একটা পূজা আর কি, তো পূজার লাইগাও পূজার সামগ্রী সব আনা হয়েছে। তো রান্নার লাইগা সবজি টবজি, এই যে ঠাকুর ঘর আমরা। এদিকে আবার পান সুপারি, তো অনুষ্ঠান হইব পান থাকতো না, এটা তো হইতোই না। তো পান আর সুপারির পোটলাও আনা আছে। তো মোটামুটি অনেক কিছু কেনাকাটা কমপ্লিট। তো আজকের ভিডিওটা এনে শেষ করতে আসি, কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হইব। আজকে লাগে টাটা, ভালো লাগলে একটা লাইক করে দিও।